তো দেখতে পারলাম মিট কারি কিন্তু হয়ে গেছে। আলু দিয়া মজাদার মিট কারি। আশা করি আপনারা কাছে ভালো লাগবে তোমার কারি। তো রেসিপিটা ফুল দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিউয়ার্স। আর আমি মিট কারির মাঝে সবসময় সিক্রেট একটা মশলা ইউজ করি। আজকে ও মশলাটা আপনারা দেখাইমু। যদি আপনারা ফুল ভিডিও ওয়াচ করেন তাইলে কিন্তু মশলাটা জানতে পারবা, দেখলে বুঝতে পারবা কতটা মজার কতটা ইয়ামি একটা কারি হয়েছে। একটা বোলের মাঝে আমি মিটরে সুন্দর করে কাটিয়া দইয়া ভিজিয়ে রাখছি। তো আলু দিয়ে রান্না করবো। আর এদিকে একটা হাঁড়ি বসাইছি চুলার মাঝে। এখন আমি তেল দিলাম। তো কতটুকু পরিমাণ তেল দিছি আপনারাই দেখুন। তো রাখা মিট টেন দিলাম। শিপের মাংস, পেঁয়াজের মাংস। তারপরে দোয়া পেঁয়াজটাও আমি দিলাম। কেন আমি 3টা পেঁয়াজ দিছি, বড় বড় 3টা পেঁয়াজ। লবণও দিলাম। আদা আর রসুনের ব্লক আমি 2টা ব্লক দিছি। কেন 3 টুকরা দিলাম দারচিনি, 2টা তেজপাতা, 4-5টা লং, 6টা এলাচি। তো এখন এটা ঢাকনা দিয়া দেখে রাখি দিব। মিট থেকে পানি বাড়িব। তো ঢাকনা দিয়া দেখে আমি রাখি দেব। দিলাম আরও তোমার মিট আস্তে আস্তে সিদ্ধর। তো মিটটা সিদ্ধ হইবার লাগে এখানে আমি একটু পানি দিছি। তো পানি দিয়ে মিটও সিদ্ধ হইব আর পেঁয়াজটাও গলে যাইব। আর এমনিও আমি এর থেকে তোরা অল্প কিছু পানি বার হয়েছিল। তো আমি বালা করে আরও সিদ্ধ হইবার লাগে আরও তোরা পানি দিছিলাম। আস্তে আস্তে দেখতে পারা পেঁয়াজটা কিন্তু একবারে কেটে গেছে। এখন মশলা দিলাম 1.5 টিস্পুন হলুদের পাউডার, 1/2 টেবিল স্পুন ধনিয়া পাউডার, জিরা পাউডার পুরো একজারা দিলাম, কারি পাউডার 1/2 টেবিল স্পুন থেকে কম দিছি কারি পাউডার। এখন দিব মরিচের পাউডার, মরিচের পাউডার 1/2 টেবিল স্পুন থেকে তোরা কম দিছি মরিচের পাউডার। মাংসের মাঝে আমি আর একটা মশলা ইউজ করি, এটার নাম আচারি গোস্ট। তো দেখতে পারা আমি 1 টিস্পুনের মতন দিছি এখানে। মশলাটা আমি ইউজ করি সবসময় মাংসের মাঝে। তো দেখতে পারা এখন সুন্দর করে এটা মিক্স করে দিলাম। দেখতে পারা কালারটা খুব সুন্দর বাড়িয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো দেখতে পারেন মিটটা ভালো করে কষাইছি মশলার লগে। এখন আমি এটার মধ্যে টমেটো আর ক্যাপসিকাম দেব। যদি নাও থাকে ক্যাপসিকামটা, টমেটো দিলে একটা আলাদা ফ্লেভার আয়, ওটার লাগে আমি সবসময় দেই। আর ক্যাপসিকাম না থাকলে তো না দিলে হইব। এখন খাইতে রাখা আলুগুলো দিলাইছি দেখতে পারা।
তো 5 মিনিট এটারে রান্না করবো রকম মশলার লগে আলুটারে, তারপরে জল দিলাম। একটু রাখতে পরে এখন আমি জলটা দিলাম। আরও তোরা জল দিতাম হইব, অতটুকু পরিমাণ জল দিছি। তো আস্তে আস্তে এটা এখন হইব। জল দিবার 15 মিনিটস পরে খাড়িটা আমি আগুন অফ করে লাইছি। খাড়িটা কিন্তু হয়ে গেছে। এখন নামাই দিলাম। তো আজকে আমি সিক্রেট মশলাটা আপনার কাছে ফাঁস করে লইলাম। দেখবা অবশ্যই ওরকম করে রান্না করে এখন পরিবেশন করে আমি দেখাইলাম আমার কারিটা। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।